দেখেন এই যে তার শরীরে যে দাগগুলো আছে, আমরা এই দাগগুলো কে দিয়েছে? আমরা এই জিনগুলোকে আটকাইছি। তা ওই জিনগুলোর মুখ থেকে শুনবেন। এই কয়জন তোমরা এখানে? কয়জন? জোরে বলো। দুইজন। তোমরা হিন্দু না মুসলমান? হিন্দু। কতদিন ধরে আসো তার সাথে? 2 বছর 10 মাস। 2 বছর 10 মাস। কিভাবে তার সাথে লাগছো? পাঠাইছে। হ্যাঁ, পাঠানো হয়েছে। চালান করছে তোমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, কেন চালান করছে? শত্রুতা। মানে কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে? ক্ষতির উদ্দেশ্যে। ক্ষতি? কি কি ক্ষতি সেটা বলো, স্পষ্ট বলো। শারীরিক, মানসিক। হ্যাঁ, আর কি? আর কি ক্ষতি? পরিবার আর কারো ক্ষতি। শারীরিক কি কি ক্ষতি করছো তার? শারীরিক অত্যাচার। অত্যাচার করছো। আর কি করছো? আর কি করছো? অত্যাচার বলতে কি? জোরে বলো। আঘাত। আঘাত করছো। এই আঘাতগুলা মূলত কিভাবে করছো তোমরা? একটু ব্যাখ্যা দাও, কথা বলো। এই আঘাতগুলা কিভাবে করছো? ছুরি দিয়ে। ছুরি দিয়ে? ছুরি কোথায় পাইলা তোমরা? হ্যাঁ, দেওয়া হয়েছে। তোমাদেরকে দেওয়া হইতো ছুরি? হ্যাঁ, তখন কি রুগী টের পাইতো না? ঘুমন্ত অবস্থায় থাকতো। জোরে বলো কথা। ঘুমন্ত অবস্থায় থাকতো। ঘুমন্ত অবস্থায়। তোমরা কয়জন এই কাজটা করছো? একজন। একজন। মানে একজনের কাজটা করছো। পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলমান? হিন্দু। তোমরা এগুলা এই যে দাগ দিছো, এটা কিসের অঙ্কন? ত্রিশূল। কি? ত্রিশূল। ত্রিশূল। কি শব্দটা? ত্রিশূল। ত্রিশূল। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে এই যে ত্রিশূল দেখতেছেন? এই দেখেন 2-3 বার রাখছে এটা। এই দেখেন। কি বুঝলেন? পিঠও কাটছিল। পিঠও কাটছে, গলায় কাটছে, কানে। ত্রিশূল কেন আঁকছো? নাকেও কাটছে। নাকেও কাটছে। নাকেও দাগ আছে, এই কপালে দাগ আছে। এই দেখেন এই দেখেন। সে বহু শাস্তি, বহু শাস্তি, অনেক শাস্তি। আপনি মা ওদিকে আসেন। এই এগুলা দাগ কেন দিছো তোমরা? সেটা মুসলমান, এদিকেও দিছে। আয় হায়, সব শেষ করে বলতে পারে। হ্যাঁ, এভাবে কি এই কখনো আয়সা জিনেরা আয়সা এগুলা জবানবন্দি দিছে? ওরা যে করছে কেউ পারছে এরকম? হ্যাঁ, কেউ হাজির করতে পারে না এদেরকে। আজকে যে তোমাদেরকে আমি আটক করছি, তোমরা টের পাইছো? আটক করছি তোমাদেরকে, তোমার অফেন্স তোমাদের প্রতি। আল্লাহর কোরআন দিয়ে আটক করছি। কোরআনের উপরে কোনো কিছু নাই। তোমাদের যত ধর্মীয় গ্রন্থ আছে, মন্ত্র আছে, তন্ত্র আছে, যা কিছু আছে, সবগুলোর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহর কোরআন। কথা বুঝো না? তোমরা ফাপড়বাজি করবা না আমার সাথে। কোরআন দিয়ে তোমাদেরকে আটক করা হয়েছে। তোমরা কিভাবে বাঁচতে চাও সেটা বলবা, যে হুজুর আমাদেরকে আপনি এভাবে একটু বাঁচাইয়া দেন। আমি চেষ্টা করব কি করা যায়, কিন্তু তোমরা মিথ্যা কথা বললে তোমাদেরকে শাস্তি বাড়াইয়া দেওয়া হবে। আমার কথা কি বুঝতেছ? জোরে বলো, বুঝতে পারতেছ? এই ছেলে কি তোমাদের সাথে কোনো অন্যায় করছিল? মুখে বলো। সে কি কোনো অন্যায় করছিল? মুখে বলো, মুখে বলো। সে কি তোমাদের সাথে কোনো অন্যায় করছিল? কথা বলতে হবে, কথা বন্ধ রাখলে হবে না। এই যে লোকটা পাঠাই যে তোমাদেরকে, সে পুরুষ না মহিলা? বলো, জোরে বলো। সে পুরুষ নাকি মহিলা? জোরে বলো। সে কি পুরুষ নাকি মহিলা? কি কি?
সে পুরুষ নাকি মহিলা? কে তুমি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এতক্ষণ কে কথা বলছে? জানি না। জানো না? চোখ বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো। ওরা বডিতেই আছে, ওদেরকে আটকে দিছি, যাওয়ার কোনো শক্তি নেই। কে পাঠাইছে? না কে পাঠাইছে এটা আসলে পুরুষ। জিনেরা সত্যি কথা বলে না। হ্যাঁ, অনেক সময় তারা মিথ্যা তথ্য দিয়ে আরো বিভ্রান্ত ছড়াবে। বুঝেন নাই কথাটা? এমন একজনের নাম বলবে আপনারা চিন্তাই করেন নাই, পরে দুনিয়া আউলাই লিবে, ঝগড়া বিবাদ ঝামেলা লাগাইয়া দিবে। কথা বুঝছেন? আমরা ঝামেলাতে নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমার ছেলের সুস্থ। কারণ যারা আছে শরীরে ওরা তো ভালো না, ওরা যে সত্য কথা বলবে এটা তো কোনো। ঠিক আছে, আমার ছেলের সুস্থ। হ্যাঁ, এই তোমরা কথা বলো বলছি, তোমাদের সাথে আমাদের কথা শেষ নাই। চোখ বন্ধ করো। তোমাদের সাথে আমাদের কথা শেষ হয় নাই। আমাদের কথা শেষ হলে আমরা তোমাদেরকে কি করব না করবো একটা শান্তিপ্রিয় ভাবে আলোচনা সাপেক্ষে আমরা সমাধানে যাব। সুতরাং তোমরা কথা শেষ না করে কোনো চলচাতুরি কৌশলের আশ্রয় নিবা না। যদি কোনো কৌশলের আশ্রয় নিতে চাও তাহলে তোমাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, তোমরা তো চালান হয়ে আসছো, তোমরা বাধ্য হয়ে আসছো, তোমাদের তো এক্ষেত্রে পুরাপুরি দোষ নাই। হ্যাঁ, আমরা তোমাদের মুখ থেকে ডিটেলস শুনতে চাই। কতদিন ধরে কিভাবে কি করছো না করছো, কতদিন ধরে সমস্যা করছো তা কি?